এটার ব্যাপারে সিস্টেম্যাটিক পদক্ষেপ নিচ্ছি। সিস্টেম্যাটিক পদক্ষেপ না নিয়ে ইমোশনালি ড্রিভেন পদক্ষেপ নিলে আইনি টিকবেন। ইউ নো দ্যাট, আই নো দ্যাট। এখন যেটা করা হচ্ছে তোমাদের এই ডকুমেন্টেশনের সাথে আমরা পুরোপুরি একমত। যেটা আসছে আমার 200 রকম যুদ্ধের মধ্যে আমি এটা সিস্টেম্যাটিকলি ফলো আপ করছি। এই জন্য এখন দেখতে পাচ্ছি এই সিন্ডিকেটও 4টা যাচ্ছে। সো ইটস নট দ্যাট নাথিং ইজ বিং ডান। সুতরাং আগে যেরকম তোমরা একটা রাজনৈতিক লাইনে কথা বলতে পারতে, সেটা একদিকে রাখো। এখন আসো, হাউ ডু উই গেট থিংস ডান at the managerial level? You are all responsible student representatives now. You are part of the administration and you should be acting like managers. আমরা 3টা পদক্ষেপ এখন আমাদের নিতে হবে, যেটা প্রসেস চলছে, সালতাম আমি করতে হবে। And you be with me. আমার লোকবল গল্প করছে, সবাই মিলে একসাথে কাজ করতে হবে। একটা হচ্ছে যেগুলোর আমাদের অলরেডি আইনগত প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমাদের ইনিশিয়াল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ করছে, এটা হচ্ছে আরেকটা অংশ। এরকম কেসগুলোর সংখ্যাটা ওনাকে আমি জিজ্ঞেস করবো একদিকে কটা আছে। আরেকটা অংশ হচ্ছে যেগুলোতে পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছে, আমাদের তরফ থেকে পুলিশের সাথে যোগাযোগ দিয়েছে। এটা হচ্ছে এই থার্ড ক্যাটাগরিগুলো বলছি তোমাকে, যাতে তোমার বুঝো এবং সংখ্যাগুলো ঠিক করতে হবে। আর চতুর্থ হচ্ছে যারা যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে কাইন্ড অফ আত্মগোপনে আছেন কিংবা একটা গুপ্ত অবস্থায় আছেন, কিন্তু টাইম টু টাইম তাদের উপস্থিতি এই বিভিন্ন ফরম্যাটে দেখা যাচ্ছে। হঠাৎ করে একটা বিবৃতি দিল, হঠাৎ করে একটা, এই ব্যাপারগুলো প্রসিডিওরালি, যেমন ধরে যে 1001 বা ইত্যাদি, এটার একটা লিস্ট আমরা এখন তৈরি করছি। এখন যেটা ইস্যু যে 1001-এর এক্সাক্ট সংখ্যাটা কি, এবং যখন ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার যে আমাদের এই ব্যাপারগুলো যখনই আমরা যে ধরনের কোনো কাজ করবো, আলটিমেটলি আমাদের অনেক মাথা থাকতে হবে যে দিস উইল আলটিমেটলি গো টু এ কোর্ট। অবদ্ধতার মধ্যে কিছু শক্তিশালী করেছে, 9 জন প্যানেলভুক্ত লয়ার দেওয়া হয়েছে, আমাদের লিগাল অফিসের লোক নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রসিডিওরগুলো মেনে চলতে হবে। এই যে 1001, যেটা আমি ইমিডিয়েটলি, যেটা আমি কাগজে ওনাকে রেখেছি এই জন্য যে ইমিডিয়েটলি আমরা এই ডকুমেন্টেশনটা আমাদের আইনজ্ঞের কাছে পাঠাবো, যে ওটার ভিতরে আমাদের পরবর্তী করে 1001-এর একটা জেনুইন লিস্ট লাগবে। ওখানে আমাদের শিক্ষক কয়জন, সেটা একটা, এবং তারা আসলেই করেছেন কিনা, আইনের চোখে এই অপরাধের মাত্রা কি, এই পুরো ব্যাপারটা আমাকে আগে নিশ্চিত করতে হবে যে ডকুমেন্টেশন আবেগতাড়িত হওয়া যাবে না, ডকুমেন্টেশন আমার ঠিক আছে কিনা, আমার কারা, তারা ডিসক্লেমার দিয়েছেন কিনা, তারা সরাসরি জড়িত কিনা। এদের মধ্যে কিন্তু একটা দল আছেন যারা অলরেডি আমার ওই 3 ক্যাটাগরির মধ্যে অলরেডি আছে। আমরা এখন একটা ম্যানেজারিয়াল পয়েন্ট থেকে আলোচনা করছি যে হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ম্যানেজ দ্য জাস্টিস সিস্টেম। আমাদের তরফ থেকে হাউ ডু ফ্যাসিলিটেট সেই জন্য ডকুমেন্টেশনটা ঠিক রাখা। এখন এটা নিয়ে নতুন করে কোনো বলার নাই যে ঠিক আছে এটাকে আমরা একমত নিয়ে একমত, আমরা সবাই এখন এসে এবং সবাই চোখে দেখতে পাচ্ছি যে আমরা একটা ক্লিয়ার ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছি। এভরিবডি ইজ ক্লিয়ার অ্যাবাউট। সেই ক্ষেত্রে আমরা ম্যানেজারিয়ালি হিকমা প্রয়োগ করে কিভাবে জিনিসটা প্রয়োগ আস্তে আস্তে আমরা অর্জন করবো। আমাদের 3 ক্যাটাগরির একটা সালতাম আমি তোমাদের মধ্যে 2 জনের নাম দিয়ে রাখো, যারা আসে তোমরা আসেই। ইতিমধ্যে আমরা দেখতে পাইছি বিভিন্ন এই ফেসিলিটির দোষেরা বিভিন্ন দলের সাথে লিয়াজো করতেছে, তারা তাদের জঙ্গিবাদী কার্যক্রম অব্যাহত রাখতেছে বা লিয়াজও রাখতেছে, এর মাধ্যমে তারা বেঁচে যাওয়ার একটা পায়তারা করতেছে। তো সুতরাং আমরা চাই যে এই পদক্ষেপগুলো যাতে অলরেডি 1 বছর চলে গিয়েছে যাতে দ্রুত নেওয়া হয় এবং দ্রুত নিয়ে একটা পদক্ষেপ অলরেডি নেওয়া হয়েছে এবং সেটাকে এক্সপিরিয়েন্স করার তোমার সঙ্গে। এবং আমি এটাও খেয়াল করলাম যে 1001-এর সাথে একটা অস্ট্রেলিয়ান যোগাযোগ আছে।